আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুল কাইয়ুম। আশা করি সকলেই ভালো আছেন। একটা ভিডিও তৈরি করতে কি পরিমাণ কষ্ট সেটা শুধুমাত্র ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর মানে হচ্ছে যারা ভিডিওটি তৈরি করে শুধুমাত্র তারাই বোঝে। সাধারণ মানুষ কিন্তু সেই বিষয়টা বুঝতে পারবে না। মানুষ জাস্ট চিন্তা করে বা বোঝে যে একটা ভিডিও তৈরি করতে আর কি কষ্ট। মানুষটা শুধুমাত্র এটা শুধু তাদের কাছে পৌঁছানোর পর সেটা শুধু দেখে। তারা এই বিষয়টা নিয়ে ডিটেলস চিন্তা করে না। আর আপনার এই কষ্টটা তখনই সার্থক হবে যখন আপনি আপনার ভিডিওটা মানুষের কাছে সঠিকভাবে পৌঁছাতে পারবেন। আর মানুষের ধারপ্রান্তে পৌঁছানোর জন্য আপনাকে কিন্তু সঠিক নিয়মে আপনার এই ভিডিওটা আপলোড করতে হবে। তো ইউটিউব কিন্তু এখন আর আগের মতো নেই। ইউটিউব 2020 সাল থেকে 2021 এর শুরু থেকে এখন কিন্তু অনেকটাই ইউটিউবের প্ল্যাটফর্মটা আপডেট করা হয়েছে। তো একটি ভিডিও এই আপডেট প্ল্যাটফর্মে আপনি কিভাবে কাজ করবেন, ভিডিও টাইটেল থেকে ডেসক্রিপশন থেকে শুরু করে মানুষের ধারপ্রান্তে পৌঁছানো পর্যন্ত কি কি কাজ করতে হবে, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে A to Z সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব। তো মূল ভিডিও শুরু করার আগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো ভিউয়ার্স, আপনারা সর্বপ্রথম যে কাজটি করবেন, আপনারা আপনাদের যে কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার থেকে আপনার ইউটিউবের চ্যানেলের হোম পেজে আসবেন বা ইউটিউবে আসবেন। আসার পর যে কাজটি করতে হবে, তার আগে আমি আপনাদেরকে বলে নিই যে আপনারা হয়তো অনেকেই প্রশ্ন করতে পারেন যে আপনি কম্পিউটার দিয়ে দেখাচ্ছেন কিন্তু মোবাইল দিয়ে দেখাচ্ছেন না কেন। মোবাইল দিয়ে করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, আপনার মোবাইলে থেকে গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ বক্সে লিখবেন www.youtube.com। এটা লেখার পর আপনাকে যে কাজটি করতে হবে, এই যে দেখুন এই একদম ডান পাশে উপরে কর্নারে 3 ডট দেওয়া আছে। এই 3 ডটের উপরে ক্লিক করার পর এই যে ডেস্কটপ সাইট, এখানে আপনি ক্লিক করে দেবেন। এই ডেস্কটপ সাইট এখানে আপনি ক্লিক করে দেবেন। তো ডেস্কটপ সাইট ক্লিক করে দেওয়ার পর আপনি আপনার কম্পিউটারে যে জিনিসগুলো দেখতে পারবেন ঠিক একই রকম করে আপনার মোবাইলেও সেই জিনিসগুলো আপনি দেখতে পারবেন। তো আমি আপনাদেরকে এখন মোবাইলে দেখাচ্ছি না, কম্পিউটারে দেখাচ্ছি। কম্পিউটারে দেখানোর যে নিয়ম ঠিক একইভাবে আপনি যদি আপনার মোবাইলে ডেস্কটপ মোডটি অন করে দেন, ঠিক একই নিয়মে আপনি এই কম্পিউটারে যেভাবে করতেছি ঠিক একইভাবে আপনি করতে পারবেন। তো কম্পিউটারে এই যে দেখুন ইউটিউবের চ্যানেলে ইউটিউবে ঢোকার পর এই যে আপনার এই যে দেখুন ক্রিয়েট নামে একটি অপশান আছে। আপনি চাইলে আপনার ভিডিওটি এই ক্রিয়েটে ক্লিক করার পর এই যে আপলোড ভিডিও এখান থেকে দিতে পারবেন। অন্যথায় আপনি যদি চান যে আপনার ইউটিউব স্টুডিও থেকে দেওয়া যাবে, তো আমি ইউটিউব স্টুডিও থেকেই ভিডিওটা আপলোড করব, সঠিক নিয়মে আপলোড করব। তো এর জন্য আপনার যে চ্যানেল আছে চ্যানেলের লোগোতে আপনি ক্লিক করবেন। করার পর এই যে দেখুন ইউটিউব স্টুডিও, তো আমি ইউটিউব স্টুডিও থেকে আপলোড করব। এর জন্য ইউটিউব স্টুডিওতে আমি ক্লিক করলাম। করার পর দেখুন আমার চ্যানেলের হোম পেজে চলে আসলো। এখন আপনাকে যে কাজটি করতে হবে, এই যে দেখুন এই যে এখানে আপলোড নামে একটি অপশান আছে। আবার আপনি চাইলে এই যে ক্রিয়েট নামে যে অপশানটি, এখান থেকেও আপনি আপলোড ভিডিও দিতে পারবেন। আবার এখানে এই যে আপলোডের যে চিহ্ন দেওয়া আছে, উপরে অ্যারো চিহ্ন দেওয়া, এটাতেও আপনি আপলোড করতে পারবেন। তো আমি এখানে ক্লিক করতেছি। এই যে দেখুন এখানে যখন আমি মাউস পয়েন্টারটা নিয়ে আসতেছি আপলোড ভিডিও শো করতেছে। তো এখানে আপনি ক্লিক করবেন। করার পর এই যে সিলেক্ট ফাইল, আপনি আপনার এই যে এখানে ক্লিক করলে যে কথা, ঠিক সিলেক্ট ফাইলে ক্লিক করলেও একইভাবেই আপনার কাজটা হবে। তো এই জন্য আপনার কাঙ্ক্ষিত ফাইলটিকে সিলেক্ট করে দিতে হবে। তো এই যে সিলেক্ট ফাইলে আমি ক্লিক করলাম। করার পর আমি যে ভিডিওটি আপলোড করব, তো দেখুন আমি এই ভিডিওটি আপলোড করব। এর জন্য আমি কিন্তু কমপ্লিট একটি ফাইল রেডি করে রাখলাম, যে আমার এই যে হাউ টু সাবমিট টেক্সট ফ্রম ইন শাটারস্টক। তো আমি এখানে এই ফাইলটা টোটাল কমপ্লিট রেডি করে রাখলাম। তো আমি আমার এই যে ফাইলটা আপলোড করতেছি, এটা হচ্ছে আমার মেইন ভিডিও, এই যে হাউ টু সাবমিট টেক্সট ফ্রম ইন শাটারস্টক। এই যে এটা আমি একটা ভিডিও কমপ্লিট রেডি করে রাখলাম। তাই এখন এখানে ক্লিক করলাম। করার পর এই যে অফেনে ক্লিক করব। করার পর আমার ভিডিওটি আপলোড হবে। এর জন্য আপনাকে কিছু সময় অপেক্ষা করতে হবে।
তো আমরা এখন আসি ডিটেলস যে অপশানটি, তো আপনার ভিডিওর টোটাল ডিটেলস আপনাকে এখানে দিতে হবে। এরপরে স্টেপ বাই স্টেপ আমি প্রত্যেকটা মেনু আপনাদেরকে দেখাবো। তো আমি প্রথম মেনুতে আসি ডিটেলস মেনুতে। তো এই ক্ষেত্রে আপনাকে প্রথমে যেটা আছে যে এই যে টাইটেল, আপনাকে আপনার ভিডিওর টাইটেল দিতে হবে। তো আপনি একটা জিনিস মাথায় রাখবেন, আপনার টাইটেলটা হইতে হবে যে আপনি যে রিলেটেড ভিডিও করবেন ঠিক ওই রিলেটেড ভিডিও টাইটেল আপনাকে এখানে ভিডিও টাইটেলটা দিতে হবে। তো আমি যেহেতু ভিডিওর মধ্যে নামটা সেট করে রেখেছি, যার জন্য আমার ভিডিও টাইটেলে আমার নামটা ভিডিও টাইটেলটা শো হলো। আপনারা আপনাদের মতো করে আপনাদের ভিডিও রিলেটেড টাইটেলটা দিয়ে দিবেন। এরপরে নিচে আছে আপনার ডেসক্রিপশান। আপনাকে ডেসক্রিপশানটা দিতে হবে যে এই ভিডিও টোটাল বিবরণটা আপনার এই ডেসক্রিপশানে আপনি দিতে পারবেন। চাইলে আপনি ডেসক্রিপশানে আদার্স আপনার অন্য অন্য যেই ভিডিওগুলো ওগুলার লিঙ্কও আপনি এখানে দিতে পারবেন। মানে টোটাল কথা হচ্ছে আপনি চাইলে এখানে প্রায় 5000টা ওয়ার্ড আপনি এখানে অ্যাড করতে পারবেন। তো এর জন্য আমি কিন্তু পূর্বে থেকে একটি নোটপ্যাড সাজিয়ে রাখলাম, আমি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন, আমি একটি নোটপ্যাড এই ভিডিওর জন্য আমি পূর্বে থেকে টোটাল ভিডিও টাইটেল, ডেসক্রিপশান, ট্যাগ আমি সব কিছুই কিন্তু রেডি করে রাখছি, যাতে ভিডিওটি দেখাতে খুব সুবিধা হয় বা খুব তাড়াতাড়ি আমি আপনাদেরকে সহজে এটা বুঝাতে পারি। তো আমার ভিডিওর যে টাইটেল এটা আমি দিয়ে দিলাম। এখন আমি এই যে ডেসক্রিপশান আমার সাজানো আছে, আমি টোটাল ডেসক্রিপশানটাকে এখানে কপি করে নিচ্ছি। আপনারা আপনাদের মতো করে এই রিলেটেড ডেসক্রিপশানটা আপনারা রেডি করে নেবেন। তো এটাকে আমি কপি করলাম, কপি করে জাস্ট আমি এই যে ডেসক্রিপশানে পেস্ট করে দিব। তো দেখুন, এই যে আমার এখানে ভিডিওর যে ডেসক্রিপশান এটা আমি সুন্দরভাবে সাজিয়ে নিলাম। এই যে দেখুন, ওয়েলকাম টু solvehut চ্যানেল, দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ভিডিও ফর ইউ। তো যাই হোক, দেখুন আমি আমার ডেসক্রিপশানটা একবারে ইন টোটাল সাজিয়ে নিলাম এবং আমি আমার অন্য অন্য ভিডিওর লিঙ্কগুলো এখানে আমি দিয়ে দিলাম এবং এই ভিডিও সম্পর্কে কিছু কথা আমি এখানে দিয়ে দিলাম। তো এই হচ্ছে টোটাল ডেসক্রিপশান। আপনারা একটু নিচে আসলে দেখবেন যে থাম্বনেল, আপনার যে ভিডিও এই ভিডিও রিলেটেড আপনার একটা বিশেষ করে আপনার থাম্বনেলটা হতে হবে এরকম যে যাতে আপনার থাম্বনেল দেখেই কিন্তু ভিউয়ার্সরা বা যারা গ্রাহক তারা বুঝতে পারে যে এটা এই রিলেটেড ভিডিও, ওইভাবে আপনাকে একটা থাম্বনেল তৈরি করে নিতে হবে। তো আমার এটার থাম্বনেল রেডি করা আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আপলোড থাম্বনেল, এই যে আপলোড থাম্বনেলে আপনি প্লাস চিহ্নতে ক্লিক করবেন, করার পর এই যে দেখুন আমার একটা থাম্বনেল রেডি করা আছে, আপনারা আপনাদের মতো করে রেডি করে নেবেন। এই থাম্বনেলে ক্লিক করার পর আমি জাস্ট ওপেনে দিলাম। এই যে থাম্বনেলটা অলরেডি এখানে অ্যাড হয়ে গেল, এটা অবশ্যই ভিডিও উপরে শো হয়ে যাবে। তো তার ফাঁকে আমি আপনাদেরকে বলে নিই, ডেসক্রিপশানটা হচ্ছে যে ভিডিওর জন্য এক কথায় ভিডিও সম্পর্কে আপনি ডিসক্রাইব করবেন। তো সেই হিসাবে আপনি ভিডিওর ডেসক্রিপশানটা ঠিক করে নেবেন। পাশাপাশি আপনার এই যে ভিডিওর যে টাইটেল, এই টাইটেলটা আপনি চাইলে এখানে বাংলায়ও দিতে পারেন। এখানে আপনি 100টি ওয়ার্ড পর্যন্ত আপনি লিখতে পারবেন। আমি ইংলিশ দিয়েছি, পাশাপাশি এখানে আপনি চাইলে বাংলাও লিখতে পারবেন। তারপর আপনাকে ভিডিও সম্পর্কে থাম্বনেল তো দিতেই হবে। এখন হচ্ছে যে আপনার প্লে লিস্ট, আপনি ভিডিওটা কোনো প্লে লিস্টের আওতায় দিতে চাচ্ছেন কিনা। তা আমার এখানে অনেকগুলো প্লে লিস্ট আছে, আপনি চাইলে নতুন করে নিউ প্লে লিস্টে দিয়েও নতুন কোনো প্লে লিস্ট তৈরি করতে পারেন। তো আমি জাস্ট ইনফরমেশানে দিয়ে দিচ্ছি, ইনফরমেশান প্লে লিস্টে দিয়ে ডান দিচ্ছি। তো প্লে লিস্টের পরে আপনার এই যে অডিয়েন্সে এসে আপনার একটু নিচে আসার পর আপনি এখানে এই যে ইয়েস ইটস মেড ফর কিডস, যদি আপনার এই ভিডিওটা বাচ্চাদের জন্য হয়ে থাকে তাহলে আপনি ইয়েস দিবেন। আমারটা বাচ্চাদের জন্য না, তাই আমি নো ইটস মেড ফর কিডস এখানে ইন্ডিকেট করে দেব। দেওয়ার পর এজ রেস্ট্রিকশান, তো এজ রেস্ট্রিকশানে আপনার এই যে 18, আমার এই ভিডিওটা 18+ না, তাই আমি নো এখানে সিলেক্ট করে দেব। দেওয়ার পর পেইড প্রমোশন, মানে হচ্ছে যে আপনার ভিডিওটা কোনো স্পন্সর নিয়েছেন কিনা বা কোনো প্রোডাক্টের আপনি রিভিউ করতে চান কিনা, এর জন্য যদি আপনার এটা কোনো স্পন্সর নিয়ে থাকেন কোনো কোম্পানির বা কোনো প্রোডাক্টের রিভিউ নিয়ে থাকেন, তাহলে আপনার এখানে টিকমার্ক দিয়ে দিতে হবে। তা আমারটা যেহেতু ওই রিলেটেড না, তাই আমি টিকমার্ক দিচ্ছি না। পেইড প্রমোশনের অপশানটি যাওয়ার পর আপনাকে একটু স্ক্রল করে নিচে আসতে হবে। আসার পর এই যে ট্যাগ, তো ট্যাগের যে ব্যাপারটা, আপনাকে আপনার ভিডিও রিলেটেড ট্যাগ দিতে হবে। তো ট্যাগগুলো কিন্তু আপনার ভিডিওকে
মোটামুটি র্যাঙ্ক করানোর জন্য অনেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তো আমি আমার নোটপ্যাডে আগে থেকেই ভিডিও রিলেটেড ট্যাগগুলো রেডি করে রাখলাম। তো আমি সেগুলোকে কপি পেস্ট করে দিব জাস্ট আপনাদেরকে বোঝানোর স্বার্থে। এই যে দেখুন আমার এই ট্যাগগুলো কিন্তু এই ভিডিও রিলেটেড ট্যাগ। এইভাবে আপনি সংক্ষেপে অনেকগুলো ট্যাগ দিয়ে দিতে পারেন। তারপর ট্যাগ দেওয়ার পর আপনাকে একটু স্ক্রল করে নিচে আসলে এই যে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ক্যাপশনস সার্টিফিকেশান, এখানে আসার পর আপনি চাইলে আপনার ভিডিওটা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিতে পারেন, যদিও এটা খুব একটা গুরুত্বপূর্ণ না। তারপর আপনার ভিডিওটা যে ভাষায় আপনি বলেন, যেই ভাষার আপনার ভিডিওটি সেই ভাষাটা আপনি এখানে সেই ল্যাঙ্গুয়েজটা আপনি সিলেক্ট করে দিতে পারেন, না দিলেও সেটা অটোমেটিক সেট হয়ে যাবে। তো আমি যেহেতু আমার ভিডিওর ল্যাঙ্গুয়েজটা বাংলা, তাই আমি বাংলা সিলেক্ট করে দিলাম। কোডিং, ডেট অ্যান্ড লোকেশন এটা আপনি সেট করে দিতে পারেন, মানে হচ্ছে কোন দিন আপনি আপনার ভিডিওটা আপলোড করতেছেন। তো আমি এখানে আজকের ডেটটাই দিয়ে দিচ্ছি। পাশাপাশি আপনারা এই যে ভিডিও লোকেশানটা দিয়ে দিতে পারেন। এটা নিয়ে অনেকেরই ভুল ধারণা আছে। ভিডিও লোকেশান দিলে একটা সুবিধা হচ্ছে যে আপনি ওই লোকেশান অনুযায়ী যদি কেউ আপনার ভিডিওটা সার্চ করে তাহলে কিন্তু সেই অনুযায়ী তার ভিডিওটা সামনে আসবে, আর না দিলেও কোনো সমস্যা নেই। আমি যেহেতু বাংলাদেশ থেকে এই ভিডিওটা আপলোড করতেছি তাই আমি বাংলাদেশ দিয়ে দিচ্ছি, আমার লোকেশন বাংলাদেশ, তাই আমি বাংলাদেশ দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের মতো করে দিতে পারেন, আর না দিলেও কোনো সমস্যা নাই। যাই হোক, এখন হচ্ছে যে লাইসেন্স। তো আমরা ম্যাক্সিমামে কিন্তু স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স এখানে দিয়ে থাকি। আপনারা চাইলে ক্রিয়েটিভ কমেন্টস এটা তো দিতে পারেন, তবে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্সেই বেটার, তাই আমি এটাতে দিয়ে দিলাম। তারপরে এখানে এগুলো অ্যালাউ থাকবে, টিকমার্ক থাকবে, তারপরে এটা তো থাকবে। তারপরে এখন আপনার হচ্ছে যে ক্যাটাগরি, মানে আপনার ভিডিওটা কোন ক্যাটাগরি, কোন রিলেটেড। তাই আমার সায়েন্স অ্যান্ড টেকনোলজি রিলেটেড, তাই আমি ওটা দিচ্ছি। আর আপনারা অনেকেই বলে থাকেন যে ইসলামিক ভিডিওগুলো যদি আমি দিই সেটার ক্ষেত্রে আমি কোন ক্যাটাগরি দিব, সেক্ষেত্রে আপনি পিপল অ্যান্ড ব্লগ দিতে পারেন। আর অনেকেই আপনারা ব্লগিং ভিডিও করেন, সেক্ষেত্রে আপনারা জানতে চান যে আমি কোন ভিডিওটা কোন ক্যাটাগরিটা দিব, সেক্ষেত্রে আপনি ট্রাভেল অ্যান্ড ইভেন্টস দিতে পারেন। যাই হোক, এখানে আমার সায়েন্স অ্যান্ড টেকনোলজি এটাই সিলেক্ট ছিল। তো ক্যাটাগরি সিলেক্ট করার পর আপনার কমেন্টস অ্যান্ড রেটিং, এই কমেন্টস অ্যান্ড রেটিংয়ের ক্ষেত্রে আপনার যে এই যে আমার দেওয়া আছে অ্যালাউ অল কমেন্টস, আমি প্রত্যেকটা কমেন্টসকে অ্যালাউ করে দিয়ে রাখতেছি। আপনারা চাইলে হোল্ড করে দিয়ে রাখতে পারেন এই অপশানটি। এটা হচ্ছে যে আপনার যে কমেন্টগুলো সেগুলোকে আপনি এই পর্যালোচনার ক্ষেত্রে মন্তব্যগুলোকে আপনি ধরে রাখতে পারেন, এবং ধরে রেখে তারপরে আপনি আপনার মতো করে রিভিউ দেওয়ার পরে হোল্ডটা ছেড়ে দিতে পারেন। এটা হচ্ছে যে প্রত্যেকটা কমেন্টকে আপনি পর্যালোচনার জন্য মন্তব্যগুলোকে আপনি ধরে রাখতে পারেন, মানে হোল্ড করে রাখতে পারেন, এবং দেন আপনি প্রয়োজন বোধে সেগুলোকে রিভিউ দিতে পারেন। তো এক্ষেত্রে আমি আমার অ্যালাউ অল কমেন্টসেই দিয়ে রাখতেছি। তো আমার কিন্তু ভিডিও টোটাল ডিটেলসের যে অফ মেনুটি সেটা কমপ্লিট হয়ে গেল। এখন আপনাকে যে কাজটি করতে হবে, নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পর আপনার ভিডিও এলিমেন্টস আসবে। তো ভিডিও এলিমেন্টসে এখানে আরও কয়েকটা সাবমেনু আছে, এগুলোকে আপনার কমপ্লিট করতে হবে। তো ভিডিও এলিমেন্টসের পূর্বে কিন্তু আপনার আরও একটি মেনু থাকে, যাদের মনিটাইজেশন অন আছে তাদের কিন্তু এই যে ডিটেলসের পরে মনিটাইজেশন অপশনটি থাকবে। আপনারা আপনাদের মতো করে ওটা টোটাল সবগুলো সিলেক্ট করে দিবেন যাতে ভিডিওতে অ্যাড যথেষ্ট পরিমাণ আসে। তো আমার যেহেতু এখনও মনিটাইজেশন হয় নাই, তাই আমার ডিটেলসের পরে হচ্ছে যে ভিডিও এলিমেন্টস। তো ভিডিও এলিমেন্টসের ক্ষেত্রে আপনাকে যে এখানে যে কাজটি করতে হবে, অ্যাড অ্যান্ড ইন্ড স্ক্রিন, আপনি এখানে ক্লিক করবেন। মানে হচ্ছে যে একটা ভিডিওর শেষে আপনি অন্য ভিডিওকে রিকমেন্ড করে এমন কিছু সিলেক্ট করে দেওয়া। তো আমি দুইটি অপশান আছে, দুইটি অপশানটা এটাই সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর আপনি চাইলে আপনার ভিডিও কত মিনিট পরে এই যে ইন্ড স্ক্রিনে আপনার এই যে ভিডিওগুলো দিবেন সেটা আপনি সিলেক্ট করে দেবেন। চাইলে আপনি এটাকে বড় ছোট করতে পারবেন, একটা নির্দিষ্ট জায়গায় সিলেক্ট করে দিতে পারবেন। দেওয়ার পর অথবা আপনি চাইলে
ইন্ডিভিজুয়ালি আপনার এই যে শোজ স্পেসিফিক ভিডিও, আপনি আলাদাভাবে কোনো একটা ভিডিওকে ইন্ডি স্ক্রিনে আপনি দিয়ে দিতে পারবেন। তাই আমি এটা দিয়ে দিচ্ছি, আর এটাতে দুইটা ভিডিওকে আমি সিলেক্ট করে দিচ্ছি। দেওয়ার পর যেটা সেটার টাইম আপনি সিলেক্ট করে দিবেন, কত মিনিট পর বা কখন আপনার এই ভিডিওর রিকমেন্ড করবে সেটা আপনি এখানে সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর আপনার সেভ অপশানে ক্লিক করে দিবেন। ভিডিও অ্যাড স্ক্রিন কমপ্লিট হওয়ার পর এখন আপনার যে মেনুটি কাজ করতে হবে সেটা হচ্ছে অ্যাড কার্ডস। এখানে এই যে অ্যাডে ক্লিক করবেন। করার পর তো অ্যাড কার্ড মানে হচ্ছে যে আপনার ভিডিওর ভিতরে রিকমেন্ড করে যে এই ভিডিওটি দেখেন। তো এর জন্য আমি অ্যাড কার্ডে ক্লিক করার পর এই যে আপনি চাইলে প্লে লিস্টে সিলেক্ট করে দিতে পারেন বা চ্যানেল থেকে সিলেক্ট করে দিতে পারেন। তো আমি ভিডিওতে প্লাস চিহ্নতে ক্লিক করব। করার পর আপনি যে ভিডিওটি রিকমেন্ড করবেন সেটা এখানে ক্লিক করে দেওয়ার পর এই যে আমার এই যে কার্ড, এই কার্ডটাকে আপনি আপনার যে কোনো জায়গায় আপনি দিতে পারেন। এই যে দেখুন ভিডিওর ফাঁকে এটাকে রিকমেন্ড করবে, এই যে দেখুন। তো এইভাবে আপনি চাইলে বেশ কয়েকটাই দিতে পারেন। তো আমি এই যে কার্ড প্লাস চিহ্নটা আবার দিলাম, দেওয়ার পর ভিডিওতে ক্লিক করলাম, আরও একটি ভিডিওকে আমি রিকমেন্ড করে দিলাম। এই যে কার্ডটাকে আমি এই জায়গায় দিয়ে দিলাম। আপনারা আপনাদের মতো করে যে কোনো স্থানে দিতে পারেন। তো অ্যাড কার্ড কমপ্লিট হওয়ার পর আপনাকে এখানে সেভে ক্লিক করতে হবে। করার পর আমার ভিডিও এলিমেন্টের কাজ শেষ। এখন আমাকে যে কাজটি করতে হবে, এরপর আপনি নেক্সট দিবেন। নেক্সট দেওয়ার পর আপনার এই যে ভিডিওটি চেকে আসবে। চেকের এই অপশানটির পরে আপনার যে কাজটি করতে হবে, আবার আপনাকে নেক্সট দিতে হবে। মানে হচ্ছে যে আপনার ভিডিও কোনো কপিরাইট ইস্যু আছে কিনা সেই বিষয়টা ভেরিফাই করবে। তারপরে আপনি নেক্সটে ক্লিক করবেন। এখন হচ্ছে যে আপনার ভিজিবিলিটি। তো ভিজিবিলিটি হচ্ছে যে আপনার ভিডিওটা আপনি কখন শো করাবেন সে, বা আপনি চাইলে কি প্রাইভেটে ক্লিক করলে, যদি আপনি প্রাইভেটে ক্লিক করেন তাহলে আপনি আপনার লিঙ্কটা নির্দিষ্ট কোনো ব্যক্তিকে আপনি লিঙ্কগুলো শেয়ার করতে পারবেন। তো সাধারণত আনলিস্টেডই থাকে। তো এই ক্ষেত্রে আপনি এই যে প্রাইভেট হলে প্রাইভেটে দিবেন, যে এটা পাবলিশড করবেন না তাহলে আপনি প্রাইভেটে দিবেন, আর আনলিস্টেড কোনো লিস্টেডে না। আর যদি আপনি পাবলিকে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার এই ভিডিওটা সবার কাছেই পৌঁছে যাবে। তো আমরা সাধারণত পাবলিশডেই দিই ভিডিওগুলো, প্রাইভেট বা আনলিস্টেডে রাখি না। আর এই যে এখানে আসে শিডিউল, আপনি শিডিউলে ক্লিক করে আপনি আপনার ভিডিওটাকে ডেট ওয়াইজ বা ডেট টাইম সিলেক্ট করে দিয়ে কখন আপনার এই ভিডিওটা আপনি পাবলিশ করবেন সেই জিনিসটা আপনি সিলেক্ট করে দিতে পারেন। তো যাই হোক, আমি এখন এই ভিডিওটাকে পাবলিশ করেই আপনাদেরকে দেখাবো। তো এর জন্য আপনার সেভ অর পাবলিশড এখানে ক্লিক করার পর এই যে পাবলিশটা আপনি সিলেক্ট করে দেবেন। দেওয়ার পর মোটামুটি আপনার কাজ শেষ। জাস্ট আপনি এখন যে কাজটা করবেন সেটা হচ্ছে যে এই যে পাবলিশডে ক্লিক করে দেবেন। আমার কন্টেন্টে এই ভিডিওটা কিন্তু আমার পাবলিশড হয়ে গেল। ঠিক আছে। তো ইউটিউবে ভিডিও আপলোড করার এই ছিল টোটাল প্রসেস। তো আমার এই পুরো ভিডিওটা দেখার পরে যদি আপনাদের ভালো লাগে, ন্যূনতম উপকারে আসে, তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা পূর্ব থেকে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।